করে? আঙ্গো পাড়ায় নতুন করে একটা দোকান হইছে, শুনছো কি? দোকান হইছে? কি দোকান? সন্দের দোকান। সন্দের দোকান? ওটা আবার কেমন দোকান রে? তার মানে ওই দোকানের বস্তু কিনলে টাকা দেন নাকি না? সন্দ দিয়ে মিলিয়ে কইলে অম্বাই দে দেয়। ছন্দ মিলিয়ে কইলে দিয়ে দেয়? ওই দোকানে কি কি মাল আছে রে? সব ধরনের মালই আছে, একেবারে আন্দিগুন্দি। তাই নি? ছন্দ মিলিয়ে কইলে দিয়ে দেবো? পয়সা একটু নেবো না? হ্যাঁ, তুমি যদি সন্দ মিলিয়ে চাও মালাম নাই দিয়ে দিব। ওটার নামই সন্দের দোকান। আচ্ছা, তুই তাহলে যাবি ওই দোকানে? যামু না মানে হিজন তো তোমার ডাক দিবার আইছি। আঙ্গো চাচা বাস্তার সামনে ওই দোকান টিকবো নি। ঠিক কথা কইছ, তাড়াতাড়ি নো যাই। ওই দোকানে একবার মেরা বানি যেও, ওই যে বস্তাটা নিয়ে আয়। একটা আরেক কথা, সন্ধ্যা না মিললে কিন্তু বস্তুর দাম দিয়ে থান নেবো। হ্যাঁ, এটা বুঝুম নি, নো যাই। হ্যাঁ নো। তাড়াতাড়ি নো যাই, বৃষ্টি আইবো। না, বৃষ্টি আইবো না, সাবা হয়ে গেছে। তাহলে নো যাই তাড়াতাড়ি। মঞ্জুর, তোমার এই ছন্দের দোকান দেওয়া না বুদ্ধি কেনা দিল গো? একবারে না তুই টিহা কামিয়ে বিনাশ করে আলাইলে। গুরু, বুদ্ধি আমারে কেনা দিব? বুদ্ধি আমি নিজেই বাই করছি। দেখুন না, হেমনা মালে রাখছে দোকানে। কেউ ছন্দ মিলে চাইও পারে না, মধ্যে থেকে খালি বস্তুর দাম দিয়ে থেকে জায়গা। হ্যাঁ, তাই তো দেখতাছি। কাকা খারাও, ওই যে দাও ওই দোকান। হ্যাঁ, দেখছি, নো যাই তাড়াতাড়ি। বড় ভাই আবার কি মনে করাইলেন? কি মনে করাইলাম মানে কটা বস্তু নিতে? বস্তু নিবেন ভালো কথা, কিন্তু আমার এই দোকানের নিয়ম কানুন জানুন কি? জানুম না কে, জানি দেই তো বস্তা নিয়েছি। তুমি অন্যকাল কত কাস্টমার ভুল দিয়ে গেল, একটা বস্তু নিয়ে এলো না, আর ইয়ার রাইছে বস্তা নিয়ে। পারি না নাই দেখুনি। আচ্ছা যাই হোক, অন্যকে পছন্দ করা বাদ দিনছে, আর আপনার দোকানের নিয়ম কানুন কোনে আরেকবার কোনছে আমারে? তাহলে নিয়মটা শুনুন জানি। আমার এই দোকানের যে কোনো বস্তু নিবেন একবারে ছন্দ দিয়ে মিলিয়ে চান রাখবো, সব বিনা পয়সা নিয়ে হারবেন। আর যদি ছন্দ মিলে না চাই হারুন, তাহলে কিন্তু বস্তুর উপযুক্ত দাম দিয়ে থয়ে যান রাখবো। কাকা আরেক কথা, আমরা নয় ছন্দ মিলিয়ে কইলাম, এই যদি কয় ছন্দ মিলে নাই, এসুম কি করুম? হ্যাঁ, কথাটা তো ঠিকই। আরে ভাই, তার জন্য তো এই মানুষটার এনে বয়ে রাখছি। এতে হলো একজন বিখ্যাত ছন্দগুরু, এর নাম হলো ইয়ারুল ছন্দগুরু। কে ইয়ার নাম আপনারা শুনেন নাই? ইয়ারুল ছন্দগুরু? ওহো, নামটা শুনছি। ও তো সেই মানুষটা এটা। আপনারা ছন্দতে চাইবেন, আঙ্গ গুরুতে যদি কয় ছন্দ মিলছে তাহলে বুঝতে পাইবেন, আর যদি কয় মিলে নাই তাহলে কিন্তু বস্তুর দাম দিয়ে থাকা লাগবে না। ও ঠিক আছে, আমরা রাজি। না রে কি কস? হ্যাঁ আমরা রাজি। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করুন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আরে বল, তুই আগে যাবি না আমি আগে যাবো? তুমি তো আগে যাও, তোমার মুরব্বি মুরব্বি দেখা যায়। তাহলে চাইলাম। আর গুরু ভালো করে হনুন জানি দিলে। হ্যাঁ, কও তুমি, আমি হনুমান নেগে নেব এরিছি। সেই হিসাবে শ্রেণীর দাম বাড়াইতেছে সরকার। আমাকে চাষা বেচতেরও 1 কেজি চিনি খুব দরকার। আপনার এই শ্রেণীটি দিয়ে দিলে আঙ্গ হয়তো মেলা উপকার। গুরু, কেমনা কি? কেমনা কি মানে একবারে খামে কান্তনে মিলে গেছে, দিয়ে দেও। তারপরে কোন হবো কইতেছি। আরে বল, তুই একটা ক। ফুইদা ভাত খাইতে খাইতে বাইতে লেগে কাইজা আন্ডাটি দিয়ে দিলে আমরা খাইতাম ভাইজে। গুরু, এটা কি হবো? আবার কি হবো বলে, ছন্দের কোনো ভেজাল নাই, বাসের থেকে কমছি হক্ত, দিয়ে দেও। আচ্ছা ভাই, তারপরে কোন? চক দিয়ে পানি টানতে লাগে মেলা আলসি, সেই জন্য নিবার চাই আপনার দোকানের কলসি। চায়ে থেকে লাভ নাই, দিয়ে দেও। কোন কারা কইবেন? কাকা এখন দিলাম কই? হক
বাইতে একটা মোবাইল আসাল ভাঙ্গা হইছে দুষি আন্নারে মোবাইলটা দিলে ওইতে মেলা খুশি কাম হবো না এইবার পালাই পড়ছ দিয়ে দেও ছুড়ো মুইছে জাল বেশি ভাই আপনি কইছে না না আরো কিছু লাগবো কি কোন বসতেই বুঝা নাই আরে বললো আমি আরেকটা বস্তু চাই নাই সবজির বাজারে যে হিসেবে লাগছে আগুন তাহলে বস্তার মধ্যে দিয়ে দেন 1-1.5 কেজি আগুন পুরো অত্যাচারে ভাই তুই মেলা চালা এই হিসেবে দরকার হয়েছে একটা চাবি আর তালা কাকা খারাও আরেকটা বস্তুর দরকার আছে আমি কইতাছি তোমার কাছে বেশি কিছু চাই না আমার দরকার হইছে একটা আইনা তুমি তো আনছরা অন্য দোকানে তো পাই না এই বড় ভাই আর বাস্তা শুনো আর কোনো বস্তু নিও না দেখো দুই একটা বস্তু যা আছে আমি বাইতে নিয়ে যামগা নইলে আমার বউ বুলা একবার না খেয়ে থাকবো বুঝছো এই যে মাপ চাই তোমার কাছে একদম দুই হাত ধরে মাপ চাই তুমি এলাকা রাখুম না আজকে মাপ করে দাও আমারে আরে বল